আবেরে যুবক, অল্প কয়দিন সময়ের জন্য কেন রে নোংরামি করছো? কোরআন হাদিসের অর্ডার গুলো মানছো না। বলে হুজুর, বউকে অনেক অনেক শাসন করি, অনেকবার রাখি, তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য, সে তো আমার কথা শোনে না। কোন বিবি যদি স্বামীর কথা না শোনে, এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই, কোনো ফায়দা নাই। তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনে না, কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে, আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য 4টা বিয়ে বৈধ। কয়টা? আরো জোরে কয়টা? 4টা। একটার কথা সবার পরে আসছে। একটার কথা কখন আসছে? সবার পরে। আগে আসছে 4টার কথা। যদি কথা না শোনে, আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশি আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন, তালাক দিয়ে দিবেন। নতুন ধার্মিক দেখে বউ ঘরে তুলে নিয়ে আসবেন। ঠিক না বেঠি? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবারের নাম, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। খাইতে হবে তো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও কি করবেন? উপায় আছে সেদিন? উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না, এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি, চুলগুলো মাঝখান দিয়ে রেল লাইন বানায়। বানায় কিনা? বানাইয়া মেয়েদের মতো একটা ব্যান্ডে চিনতে পারছে না। আবার পুনরায় তিনি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল, আমার বাবাকে আমি দেখতে যেতে চাই। নবীজির কাছে খবর পাঠালেন, উত্তর চাইলেন। আমার নবীজি প্রশ্ন করলো, তার স্বামী কি ফিরে এসেছে? না না। নবীজি আবার বললেন, না না, স্বামী অনুমতি না দিলে তারা যাওয়া উচিত হবে না। বন্ধু, একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে বন্ধু পর্দা, আরেকদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি কোনো সঠিক উত্তর তিনি দেননি। এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন। বাবার কাফন দাফন শেষ হয়ে গেল। বাবার কাফন দাফন যখন শেষ হয়ে গেল, বন্ধু, রজনী যোগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন। জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে। ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ, আরেকদিকে তার স্বামীর নির্দেশ, আরেকদিকে তার পর্দা, সবকিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে। বাবার মুখটা দেখতে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, বলতেছিলাম আদম জান্নাতি। ঘুম ভাঙলো, চক্ষু মেলে চাইয়া দেখে তো সুন্দর নুরানি, ওনার পাশে এক রমণী, যার নাম হলো মা হাওয়া। আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ বিবাহের মাধ্যমে আবদ্ধ করে দিলেন। দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি হওয়া শুরু হলো। বাবা মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন পেটে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন। প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন। প্রত্যেকবার একটা মেয়ে একটা ছেলে প্রসব করেছেন। 20 বারে তিনি 40 জন সন্তান প্রসব করেছেন। আর ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি। এর মধ্যে বন্ধু, নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না। নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পুঁতে ফেলতো মাটির নিচে। কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে। বন্ধু রে, ঘর মোড়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, গো, রাত্র গভীর হয়ে যাচ্ছে, দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, বলতে চাই, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছে, যেই বাবা মা 2টা কন্যা সন্তানের মালিক হলো, তার জন্য 2টা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এখানে নারীর দাম কম না বেশি? হাদিসের রাবি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা
কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি। যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম, তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতারও একটা জান্নাত। এখন এই নারীদের দাম কম না বেশি? কিন্তু বন্ধু আমার, আল্লাহর অর্ডার নারীরা মানছে না, আল্লাহর হাবিবের অর্ডার মানছে না। তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে তারা অসম্মানিত হচ্ছে, প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে। এবং কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতে নজর দিলেন, জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরিব মানুষ আর বেশি পুরুষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ওয়াজটা মন দিয়ে শুনতেছেন না? সুবহানাল্লাহ বলতে দেরি হয় কেন? জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক, আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর গরিব, ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। পৃথিবীর ধনী ছিল, ধর্মধনের ধন তাদের মধ্যে ছিল না বন্ধু। এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে। এই জন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা ঘরে থাকো, ওই ইসলামী যুগের নারীদের মতো, ওই জাহেলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না। অর্ডার কার? আল্লাহ। আর জোরে বলেন। নারীদের পর্দাটা এমন হবে মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখতে হবে, মাথা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে রেখে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো তিনটা, তারা একা একা ভ্রমণ করতে পারবে না, কারণ নারী ঘর থেকে বের হইলেই অনিরাপদ। বর্তমান যুগে আরো বেশি অনিরাপদ, ঠিক কিনা বলেন? টিভিতে খবরে দেখেন কিনা, এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে, নারী ধর্ষণের শিকার হয়েছে। আমি কি ভুল বলছি? এগুলো দেখায় কিনা টিভিতে? প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না? এই জন্য বন্ধু নারীরা ঘর থেকে বের হলে তিনটা পুরুষ লাগবে। একটা হলো তার স্বামী, কি একজন হলো তার স্বামী, স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে। আরেকটা হলো যোগ্যতার সন্তান, যেই সন্তান আগুন পানি ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আছে, ওই রকম সন্তান। আরেকটা হলো তার জন্মদাতা পিতা। এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় এটা তার জন্য হারাম। কারণ নারীরা, আল্লাহর হাবিব বলেছেন নারী হচ্ছে গোপনীয় জীব। কি? নারী হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, তাদের সম্মান মানুষের এত বেশি, তাদের প্রতি আকর্ষণ, সম্মানজনক আকর্ষণ থাকবে, যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে। কথা বলেন না কেন? আপনারা প্র্যাকটিক্যালি বলেন, আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না? তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে, কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না, এটা দায়ুস হয়ে গেছে। বলে কি বলে না? আমার নবী বলেছে, মা ও মা, আমার বাবারা, আমার ভাই বোনেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই হোমনা গার বলার আমার মা বোনেরা সবাইকে বলছি, হৃদয় করে শোনো, আজকে ঘুমায়ও না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশচুম্বী, কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে, পর্দা থেকে তারা বের হয়ে যাবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, দেখেন নারীদের পর্দাটা কতটা সেনসিটিভ ভাবে করতে হবে বন্ধু। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম, এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার দিকে, নবীজির দিকে আসছে। এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো, তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। আমার নবী বলেছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও।
বুঝতে পারছেন কিছু? তার মানে এখান থেকে কি বোঝা যায় বন্ধু, আপনাদের শেখ সাহেব বন্ধ কিনা? দৃষ্টি শক্তি নাই তো ওনার। উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে, উনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, উনি হয়তো এই নারীদেরকে দেখবে না, কিন্তু এই নারীরা ওনাকে দেখতে পায় স্পষ্ট ভাবে। এই জন্য নবী বলেছে, একটা অন্ধ যদি হয় পুরুষ, তোমরা তোমাদের তো দৃষ্টি আছে, তোমরা তাদের দিকে নজর দিও না। এটা কি রাসূলের শিক্ষা কিনা? ট্রেনিং কিনা? বড় বন্ধুরে আমার রাসূল বলেছেন, তোমরা বেগানা নারীদের সাথে কি করো না? দেখা করো না। কি করো না? তোমরা বেগানা নারীদের সাথে দেখা করো না। এই জন্য বন্ধু আমার দিকে তাকান, যেখানে বেগানা একটা নারী থাকে আর একটা বেগানা পুরুষ থাকে, এখানে তৃতীয় জন থাকে শয়তান। কি দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? শয়তান থাকবে কেন জানেন তো? শয়তান থাকবে দুজনের মধ্যে নোংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে আমার। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলেছেন, বেগানা নারীদের দিকে যেও না। তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনারা আমার কথা বুঝেননি? আমার রাসূল বলছে কি, বেগানা নারীদের দিকে কি করো না? আগাইয়া যেও না, এগিয়ে যেও না, বেগানা নারীদের সাথে দেখা করো না, কথা বলো না। এবার জনৈক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বললেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশ থাকে, স্বামীর খবর রাখে না, দেবরের খবরও বেশি রাখে। আছে না নাই? বন্ধুরে আমার, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গায়, জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখান থেকে কি করতে হবে? এখান থেকে বন্ধু সরে আসতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছে, দুই ধরনের, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী? আরো জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস। বাংলাদেশে কি বলে? সন্ত্রাস। তাদের হাতে চাবুক থাকবে। কি করবে? তাদের হাতে চাবুক থাকবে। প্রয়োজনে অপ্রয়োজনে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে, মারবে। ওরা জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। নবী বলেছেন, যাদেরকে আমি দেখিনি। দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে। এখনকার নারীরা যে পোশাক পরে, দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না? বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেঁচায়, ওড়নাটা একেবারেই টিস্যু কাপড়। আপনার ওড়না পেঁচাইছি ঠিকই, ওড়নার ভিতর দিয়ে সব দেখা যায়। ও বন্ধু, এদেরকে রাসূল বলেছেন উলঙ্গিনী, তারা পোশাক পরিহিত নারী নয়। এরাই পোশাক কেন পরে? নবী বললেন, তারা আরেকজন পুরুষের দৃষ্টি কাড়ার জন্য, তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য। আমার নবী বলেছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলে, তাদের ঠিকানা হবে কোথায়? বন্ধুরে আমার, আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একদল হলো বন্ধু যারা মদ পান করে। আছে না নাই? মদ পান করে যারা, আছে না নাই? মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, কি করে? তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, তাকে তোমরা কমপক্ষে 80টা দৌড়া মারো।
কয়টা? বলে হুজুর কেন গো 80টা ডোরা মারার কথা নবী এই কারণে বলেছেন, যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার বিবেকটা কিন্তু লোপ পায়, এটার কিন্তু কোনো কাজ করে না, তখনই সে নোংরা কাজে লিপ্ত হয়। এই জন্য বন্ধু এবার হোমনা গার বোরার আমার যুবক ভাইদেরকে বলবো রে, আমার নবী বলেছেন আরেক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণী গেল, আরেক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না, কি করে না? ডাক দেয় না, শাসন করে না, তাকে প্রহার করে না। বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না, কারণ স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে, কোনদিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না। দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যাকে বলা হয় মর্দা মহিলা। মর্দা মহিলা মানে বুঝেননি? মর্দা মহিলা হলো যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো, আছে না নাই? পুরুষের মতো শার্ট পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, পুরুষরা যে প্যান্ট পরে ভারী প্যান্টটা পরে, তার চলাচল পুরুষের মতো, তার নাম হলো মর্দা। আল্লাহ রাসূল বলেছেন এটাকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার কোনো ক্ষমা নেই, জান্নাতে যেতে পারবে না বন্ধু। ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে, বলবনি? মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম, যেটা কোরআন এসেছে। এই জাক্কুমটা এত ভয়ঙ্কর, এই বর্তমানে হোমনা গারমোরার জমিনে যদি একটা ফোঁটাই মাঠটার মধ্যে পড়ে রে বন্ধু, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার খাবার, এটা দাঁতের কাছে মুখের কাছে আনতে দেরি বন্ধু, দাঁতগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি, সব কিছু ভিতর দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এর যুবকের দল, ওই যে বলেছি লা ইয়ামুত, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, সেখান থেকে পালাতেও পারবা না। কোথায় আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে মুসল্লি কম হয়, মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হয়, ভালো কাজের জন্য ডাকলে ওই মানুষ খুঁজে পাওয়াই যায় না। যেই মানুষগুলো এতগুলো মানুষের মধ্যখান থেকে বের হয়ে আসে, ওই মানুষগুলোর জন্য নদীর আগ্রহে আছে জান্নাত, তারও আগে আগ্রহে আছে আপনার আমার প্রাণীর নবী রিসিভ করার জন্য। আপনারা জানেন না, কবরে সবাই জানে 3টা প্রশ্ন হবে, কয়টা? কিন্তু প্রকৃত সাচ্চা আশিক রাসূল যারা নবীর প্রেমিক, তাদের প্রশ্ন হবে শুধু একটা। সেই প্রশ্নটা হবে নবী সম্পর্কে। রাসূলের প্রেমিক উত্তর দিতে দেরি, তার আগে রাসূল বলবে আমি তাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেহ এবং আত্মা দুইটার পার্থক্য কিন্তু করে দিছি না? আপনারা কি বুঝতে পারছেন সহজে? বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার একটা আলোচ্য একটা বিষয় আছে। আমার আপনাদের যে মাহফিল যিনি করছেন শেখ সাহেব, উনি কিন্তু আমাকে বিষয়টা দিয়েছেন যে হুজুর আপনি দয়া করে একটু পর্দা নিয়ে আলোচনা করবেন। উনি কি দেখে নারীরা যে অশ্লীল পোশাকে চলে? দেখেন না, কিন্তু ওনার হৃদয় রাজ্যে সেটা উদয় হয়েছে। বিবেচনা দিয়ে, বিবেক দিয়ে তিনি বুঝতে পেরেছেন, ঠিক না? ঠিক। সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার। এই জন্য সম্মানিত উপস্থিতি, বর্তমানে ছেলে এবং মেয়েরা, বিশেষ করে ইয়াং মেন যারা আছে, ওরা কি ভদ্র নাকি অভদ্র, সভ্য নাকি অসভ্য, সঠিক না ব্যাঠিক? এই ব্যাঠিক হওয়ার পিছনে কারণটা কি জানেন? ব্যাঠিক হওয়ার পিছনের কারণটা হলো মায়ের গর্ভটা। কি কথা বলে? কোন জায়গাটা? মায়ের গর্ভটা। দেখেন আগেকার যুগের বিয়ে যখন হতো, অত্যন্ত নম্রতা ভদ্রতার মধ্য দিয়ে দুটা পরিবার এক হতো না? এখনকার দেখেন বিয়ে এটা ফরজ কাজ, অত্যন্ত পবিত্র কাজ। দুটা, একটা পুরুষ এবং একটা নারী, এই দুজনকে চরিত্রটাকে সুন্দর করে জনসম্মুখে প্রেজেন্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়েটা।
কথা কি বুঝতে পারে? স্বামী এবং স্ত্রী দুজন যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, তাদের অনেক চাহিদাই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে মেটাতে পারে। আর এই মিটাইতে পারার কারণে তাদের দৃষ্টিটা নিম্নগামী হয়ে থাকে। কারণ চোখ যখন এলোমেলো দিকে তাকায়, নষ্ট জিনিস চোখের মণিকোঠায় বন্দী হয় না? এখান থেকে এটা ট্রান্সফার হয়ে এটা আপনার হৃদয়ে বসবাস করে। নোংরামিটা চোখের দৃষ্টির মাধ্যমে কোথায় ফাইনালি আসে? হৃদয়ে চলে আসে। যখন হৃদয়ে এসে শক্তভাবে বসে যায়, তখনই কিন্তু নফসের অপরাধ শুরু হয়ে যায়। কথা বলেন? বিয়েটা অত্যন্ত পবিত্র কাজ। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই একটা টপিক, সেটা হলো এখনকার বর্তমানে ছেলে এবং মেয়ের বিয়ের আগেই কিন্তু মিউজিক বাজে না? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কিয়ামতের আলামত। কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন না? আরো জোরে বলেন। আমার নবী বলেছেন, কিয়ামতের পরবক্ষণে একদল মানুষ পৃথিবীর বুকে এমন হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার নবী ডেকে ডেকে বললেন, ও ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বলেছেন, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কেন? তারা তাওহীদ মানবে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাও তারা মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, যে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, ওটাও তারা বিশ্বাস করবে। তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বললেন, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে, মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র বাজাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ হইবনি, রোজা রাখলে লাভ হবেনি। আমার নবী শিউর করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কারণ অসৎ শব্দ দ্বারা তারা কি করবে? গান, কবি, গান রাইটার গান লিখে দেবে, এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে। আর এই শব্দের তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে। ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন, মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, তেমনি ভাবে গান মানুষের মনের গড়ে তেমনি নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? কান লাগাইয়া গান শুনে ফাসিকেরা, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। অনেকে গানটা শোনার পরে বলে ভেরি নাইস। ঠিক কিনা বলে? তার মানে উনি মজা পেয়েছে, কুফরি করে ফেললো। ও বন্ধু, গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরজ কাজটা করা হয়। আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানটা পৃথিবীতে আসে, বাবাও ইনকাম করে না হালাল, মাও বন্ধু হালাল কাজ করে না, মা সন্তানকে গর্ভে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে। আপনারা জানেন না, মায়ের উদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায়। নারী এতটা সম্মানের জিনিস। আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, নারীকে মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে কি বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা শব্দটা তো মধুর।
আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে নারী সম্মান দিছে কি দিছে না? মা বানিয়েছে, বউ বানিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, এখানে আসার কারণ হলো, প্রথম আল্লাহ আদম সফিউল্লাহকে বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত। তোমাদের তো কথা কিসের? যাও পিছনে যাও, দাদা আমার তামাশার জায়গা না। দাদা আপনি জানেন না, এখানে যদি 1 লক্ষ মানুষ থাকতো, আমি সবাইকে আমার কন্ট্রোলে আনতাম, তারপর আমি ওয়াজে ঢুকতাম। আমি সেই গাজী সুলাইমান। আপনি এদিক দিয়ে কথা বলবেন, ওদিক দিয়ে ডান্স করবেন, আর আমি ওয়াজ করব? এটা তো ইসলামের শিক্ষা নয়। এখানে থাকতে হবে 100% আদব এবং মনোযোগ। এই গ্রামের সবাই কি জান্নাতি? একজন নিশ্চয়ই আছে জান্নাতি, আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে। জানেন কিছু? আল্লাহ ভালোবাসার জন্য সব করে। আল্লাহ বলছেন, আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না, কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি। সুবহানাল্লাহ। মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয়, সংশয় থাকে আমার মধ্যে। আমার প্রিয় বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক। এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই। প্রিয় ব্যক্তিদের দাম আল্লাহর কাছে এত বেশি। যুবক, তোমরা তো জানো না, তারপরে এত আমি বলছিলাম নাই, তোমরা অনেক যুবক দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলবো, ইউ আর ভেরি লাকি। কেন? কাল হাসরের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং মেন যারা যৌবনকালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল, কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল, মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবো, ভালোবাসা নিয়ে বসেছিল, আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ইয়াং মেনদের জন্য আমি আমার আরশের নিচে একটা কোটা খালি রেখেছি। আর মুরব্বীরা, আল্লাহ নিজেই বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। মুরব্বীদের দাম এত বেশি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভালো করে খাইতে পারে না, কিন্তু হাইয়া আলাইহিস সালাম বললে মসজিদে। একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি গিয়ে বসে আলোচনা শুনতে চায়। আমি যখন মাহফিলে যাই, যুবকদের চাইতে বেশি মুসাফা করতে দৌড়ে ছুটে আসে আলেম মুরব্বীগুলো। এটা প্রেম ছাড়া আর কিছুই নয়, ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। ভালোবাসতে শিখো, দেখবা পৃথিবী কত সুন্দর। মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দিও, কারণ মরে গেলে তো আর ওয়াজ টাজ করতে পারবো না। ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে, আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে। যখন কোরআন হাদিস নিয়ে বসি, কোরআন হাদিস নিয়ে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই দেখি 12টা, এখনো কিতাব দেখা শেষ হয় না। এগুলো প্রেম। মুমিনের শিক্ষা অর্জন করার, ইলম অর্জন করার স্বাদ কোথায় গিয়ে মিটবে, কোথায় গিয়ে শেষ হবে জানো? যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তার ইলম অর্জন করার স্বাদ মিটবে না। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না। এই মিয়া, আমার বয়স 8, দাদার বয়স 80, প্রেম করতে কোনো বাধা? কারণ প্রেম হয় আত্মা দিয়ে। প্রেমের জগতে চামড়ার কোনো ভ্যালু নাই। কে আমার কথা কি বুঝেন? প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই, ভ্যালু। এটা তো জাস্ট ফর্মালিটি। এটা খাঁচা। এটা কি এই খাঁচা? তো আল্লাহ বানাইছে, পিঞ্জরা বানাইছে পাখি রাখার জন্য। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে শিকড়ে দে দিতাম পাখির পায়। খাঁচা
খাঁচা ছেড়ে অচিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা বলেন? কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ঘুম? কি জন্য ঘুমাইতে গেছেন আজকে? চিরদিনের জন্য ঘুমাবেন, কবরে গেলে কেউ ডাকবে না, কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে, আরে আমার পাগল তো অন্ধ, তার আমি চোখ দেইনি, যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই, সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো, তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো, ইগনোর করেছো, তোমরা তার সাথে মাহফিলটাতে গিয়ে তাকে সম্মান করতে পারলা না। কি জবাব দিবেন সেদিন? আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য? আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে, ঘুমাইতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দেয়নি, আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে যখন যেটা সেটা আগে করেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। ঠিক কিনা বলেন?